আসসালামু আলাইকুম। এই মুহূর্তে থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটা কি নিয়ে। আর এই যে দেখতেছেন ওনাকে, উনি হচ্ছে আমার মেজো দেবর। এখানে তেহারি প্যাকিং করতেছে। আমরা যেদিন চলে যাব ওদিনকার ভিডিও এটা, কারণ রাতে আমাদের বাস আর খাবার অনেক বেশি হয়েছিল, এর জন্য যেন অন্য মানুষদেরকে দিয়ে যেতে পারে। তো এর মধ্যে সময় হয়ে গেছিল, আমরা রেডি হয়ে সবাই আউটফিট দেখতেছিলাম। এই যে আমার ছেলে, এখানে মা কি জানি করতেছে। আর এই যে একজন যাওয়ার সময় সব মনে পড়ে। তো এই মুহূর্তটা হচ্ছে আমরা বের হয়ে যাব তখনকার মুহূর্ত, আর উনি ক্যামেরার সামনে আসবে না। এই যে আমাদের ব্যাগ, বাচ্চারা রেডি, খুব এক্সাইটেড, তাই না? যেহেতু আমরা ফকিরাপুল থাকি, আর আমরা ফকিরাপুল থেকেই নন এসি বাসের টিকিট কাটি, আর এর মধ্যে আমরা চলে যাই। আর আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা বাস কাউন্টারের সামনে চলে আসি। তো এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটার ছিল। আমরা বাসে বসে থাকি, আর ওর বাবা, ওর দাদা, ওরা যায় মিলে, সবাই মিলে কেনাকাটা করে। এই যে এখান থেকে পিলো কিনতেছে যাতে জার্নি করতে কষ্ট না হয়। দেন বাস স্টার্ট দিয়ে দেয়। ইতিমধ্যে আমরা অনেক দূরে চলে আসছি। দেন দেখতে দেখতে মেঘনা ব্রিজও পার হয়ে যায়। ওদিন রাস্তায় অনেক পরিমাণ জ্যাম ছিল। আর গাইস, আমাদের যাত্রা বিরতি দেয় কুমিল্লা ড্রিম হাউস রেস্টুরেন্টে। দেন আমরা যাই, যার মতো ওয়াশরুম ইউজ করি, দেন বসে যাই খাবার খেতে। তো এখানে সব বাচ্চা কাচ্চা আর আমরা বসে ছেলেদের জন্য ওয়েট করতেছিলাম, তারা কখন আসবে, কি খাবে, অর্ডার দিবে, কি অর্ডার দিবে, দেন ডিসাইড করা হবে যে আমরা কি খাবো। তো এখানে মা ছেলে একটা ক্লিপ নিলাম। দেন হানজালা কত খুশি, মাশাল্লাহ। আর হ্যাঁ, অবশেষে ছেলেরা চলেই আসে। যেহেতু অনেক রাত, তো আমরা ভারী কিছু খাবো না, এটাই ডিসাইড করা হয়। তো ইতিমধ্যে আমাদের খাবার প্রায় চলে আসছে। দেন পরোটা, সবজি, ডাল এগুলাই আমরা খাই। তো খেতে খেতে গল্প করতেছিলাম, যেহেতু 20 মিনিটের বিরতি। আর হ্যাঁ, ঠিক ভোর 4টায় আমাদের বান্দরবান শহরে নামিয়ে দেয় বাস। আর বাস থেকে নামার পর যে যার ব্যাগ বুঝে নিচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম অনেকক্ষণ, যেহেতু একটা গাড়ি পাচ্ছিলাম না। গাড়ি পেলে দেন গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। আর এখান থেকে হোটেল বেশ খানিকটাই দূরে ছিল, যেহেতু অনেক সকাল ছিল, এই সময় গাড়ি পাওয়াটা একটু মুশকিল। তো একটা সিএনজি বা অটো, যেটাই বলি, ম্যানেজ হয়। তো এখানে ব্যাগগুলো উঠে নিচ্ছিল। দেন আমরা আমাদের হোটেলে চলে যাই। আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা হোটেলে চলে আসি। তো হোটেলের ভিউটা একটু দেখাই দিলাম এক পলকে। যেহেতু আমি এত প্রো না, তো ওইভাবে আর এক্স্যাক্টলি হোটেলের রুম ভিউ কেমন সেটার রিভিউ দিলাম না। দেন আমরা সবাই রেডি হয়ে ঘোরার উদ্দেশ্যে চলে যাই। আর আমি নতুন চশমা কিনছি, ওটাই ভিডিওতে বারবার দেখতেছিলাম আর আপনাদেরকেও দেখাইতেছিলাম। আর কিছুই না, 2টা সিএনজি নিয়ে নেয় প্রথম দিন। তো একটাতে আমরা ভাগাভাগি করে বসে, আরেকটাতে ওরা বসছে। ওরা বলতে আমার ওই দেবররা বসছে, আমার শ্বশুর বসছে। তো রাস্তার ভিউয়ের কথা আর কি বলবো, বান্দরবানের অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে না বললেই না। তো যারা গিয়েছেন তারা তো জানেন যে কতই সুন্দর, কত নিখুঁত আল্লাহর সৃষ্টি, সুবহান আল্লাহ। তো দেখতে দেখতে আমরা প্রথম গন্তব্যে চলে আসছি। আর এখন টিকিট নিতেছে। আর ওদিন গাইস এত পরিমাণ রোদ ছিল, দেখেন একদম মানে কোথাও একটু মানে ছায়া নেই। দেন আমরা ভিতরে চলে যাই। তো যে আমাদের আর কি কাজ, ছবি তুলি এগুলোই করতেছি। মাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। তো যে যার মতো হাঁটতেছি, ঘুরতেছি, ছবি তুলতেছে। দেন এখান থেকে শেষ করে অন্য আরেক জায়গায় যাই ছবি তোলার জন্য। ও রুকো যারা, সবর করো, আপনাদের তো আমি বলিই নেই, আমি তো এটা নীলাচল গিয়েছিলাম প্রথম দিন। দেন পরের দিন গিয়েছিলাম নীলগিরিতে। তো এরপরে মেন ভিউ পয়েন্টে চলে যাই, নীলাচলে। দেন এখানে একটা ব্রেক নিয়ে আমরা ছোটোখাটো একটু খাওয়ার জন্য, বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য। অনেকক্ষণ হয়ে গেছে আমরা বের হয়েছি, এখনও কিছু খাইনি। তো এর জন্য ভাইয়া খাবার নিয়ে আসছে, বাবা খাবার নিয়ে আসছে। তো এখানে বাচ্চারা অনেক এনজয় করতেছিল, যেহেতু রাইড ছিল। তো এখানে একটু রাইড এনজয় করতেছিল। আর আমার মেয়ে অনেক আগে আগে ওইখানে চলে গেছে, তো ওর বাবা যা ধইরা নিয়ে আসছে। দেন এখানে চিপস বিতরণ হচ্ছে, কে কে খাবেন হাত তোলেন। আমি বলছি আমিও আছি। দেন এই যে বাচ্চা পার্টি দৌড়ে আসছে খাওয়ার জন্য। দেন এখানে বসে পড়ছে সব, যে যার মতো এনজয় করতেছে খাবার। মাশাল্লাহ, আমার প্রথম পাহাড় দেখা, এত সুন্দর নীলাচল থেকে যে মানে ভিউটা, মাশাল্লাহ। আপনারাও দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো এখানেও আমরা অনেক ছবি তুলি। তো ছবিগুলো অবশ্যই আগে দেখছেন যারা যারা আমার ফলো করেন।
আর হ্যাঁ, কর্তৃপক্ষের একটা কাজ আমার কাছে অনেক ভালো লাগছে, জায়গায় জায়গায় অনেক গাছ যেমন আছে তেমন বসারও অনেক জায়গা ছিল। দেন এখান থেকে বের হয়ে আমরা চলে যাই ঝর্ণার কাছে, রূপসী ঝর্ণা। আর ও মাকে যা লাগতেছে কালো চশমায়, আর আমরা এখানে একটু মজা করি, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। এটা হচ্ছে আমার নায়ক আর আমি তার নায়িকা। আমাদের দুজনকে একসাথে কেমন লাগে কমেন্টে জানাবেন, ওকে? ও সরি, দেন আমরা চলে আসি মেঘলা ভিউ পয়েন্টে। আমি ভুলে বলছি রূপসী ঝর্ণাতে, তো এর মধ্যে আমরা এন্ট্রি করে ফেলি। যারা গেছেন তারা জানেন এই জায়গাটা যে কত ঢালু ছিল, যাওয়ার সময় তো বুঝি নাই, যখন উঠতেছিলাম আসার সময় তখন তো খবর হয়ে গেছে একজনের। ভিডিওতে আছে, অবশ্যই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত, না দেখে শেষ করবেন না। এই যে এখন নামতে তো অনেক মজাই লাগতেছে, যখন উঠতেছিলাম তখন খবর আছে। ও নাইচা নাইচা নামতেছি, দেখছেন? আর এখান থেকেও লেকের ভিউটা অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। বান্দরবান যে এত সুন্দর জায়গা, আগে যদি জানতাম তাহলে আরও আগেই আসতাম, কিন্তু আমাদের কয়েকবারই প্ল্যান ছিল আসার জন্য, কিন্তু আসতে পারি নাই। আর এই যে এখানে ছবি দেওয়া দেখছিলেন যে, ওইটা হচ্ছে যিনি এই জায়গাটা মেক করছেন ওনার ছবি। তো এর মধ্যে আমরা এখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে, তো এটার মধ্যে চলে যাই ছবি ওঠানোর জন্য। তো আমি অনেক ভয় পাই, কিন্তু বাচ্চারা কত সাহসী, নাচতে নাচতে যাইতেছে দেখেন। সিথিও ভয় পাচ্ছে, আমার জায়ের নাম সিথিও ভয় পাচ্ছিল। আর এই যে স্যার ক্যামেরাতে আসতে চায় না, আর এই যে ম্যাডাম কালো চশমা পরে একদম সেই মাশাল্লাহ। দেন আমি আমার শাশুড়িকে অনেক পাম মারতেছিলাম, হ্যান ত্যান বুগি চুগি বলতেছিলাম, কিন্তু সত্যি মন থেকেই বলতেছিলাম। তো ছোট ছোট রিলস যারা দেখছেন তারা অবশ্যই জানেন কি ভিডিও ছিল। এই যে দেখেন বাচ্চারা একটু ভয় পায় না, কি একটা অবস্থা দেখছেন। এখান থেকে খুবই সুন্দর নাইস একটা ভিউ ছিল। দেন একটু রং ঢং করি, যেটা না করলেই না, মেয়ে মানুষ মানে রং ঢং করা। দেন আমার হাজবেন্ডের জন্য কি বলতেছিলাম আর সামনে এগোচ্ছিলাম। আমরা আবার ম্যাচিং পড়ছি, যে খেয়াল করছেন? হ্যাঁ, ওটাই আমার দেবর আমাকে বলতেছিল পিছনে। এই যে উঠার সময় আল্লাহ রে আল্লাহ, জানটা বের হয়ে যায়। এখানে সিঁড়ি দেওয়া মানে সিস্টেম রাখলে ভালো হইতো, মানে এক একজনের অবস্থা খারাপ। আমরা তো সামনে আর লেজেন্ডরা তো পিছনে, তাদের অবস্থা তো আরও খারাপ। দেন গাইস, রাস্তার মধ্যে আর কোনো ক্লিপ নেই, আমরা আমাদের তৃতীয় গন্তব্যে চলে আসি রূপসী ঝর্ণাতে। তো এখানে আমার শাশুড়ি এত পরিমাণ ভয় পাচ্ছিল বাঁশের এটা দিয়ে। আমি তো গ্রামের মেয়ে, আমি তো ভয় পাই না, কিন্তু ওই যে কি করে দেখেন, আমি ওর বয়স ওভার দিতে গিয়ে অনেক হাসি আসতেছিল। এখানে অনেক ফানি কথা বলতেছিল যে ঘুরতে এসে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। আমরা বলতেছি শ্বশুরের আরেকটা বিয়ে করাই দিব, তো এটা শুনে আরো বেশি হাসতেছিল। তো দেখতে দেখতে ঝর্ণার সামনে চলে আসি, আর আমরা দুইটা মেয়েকে হায়ার করে এই জায়গাতে আসার জন্য। ওরা ভালো চেনে, ওইখানকার লোকাল ছিল। তো ওই যে সামনে মেয়ে বাচ্চাগুলা, তো ভাইয়া আবার ওদেরকে টাকা দিয়ে দেয়। এই যে মেয়ে দুইটা, ওদেরকে টাকা দিয়ে দেয়, লোকাল মেয়ে। ওদের নাম বলতেছিল, বাচ্চাগুলো অনেক কিউট ছিল। আর আমার ছেলে ঝর্ণাতে যাওয়ার আগে এখানে একটু ঝিরিতে নেমে দেখেন কি অবস্থা করতেছে। মানে বাঙাল যখন হাইকোর্ট দেখে এরকমই হয়, তাই না? মানে প্রথম পানি দেখছে তো খুব খুশি। আর এই যে সবাই গোসলে নেমে গেছে, আমরা একটু ভিজি এখানে মাশাল্লাহ। এই সময়গুলো না ক্যামেরা বন্দি করে রাখছি, যাতে আমরা বাসায় যখন ফ্রি থাকবো তখন দেখবো আর মেমোরিগুলো রিয়েলাইজ করব যে কত এনজয় করছি। আর ওদিন এত পরিমাণ রোদ, গরম ছিল। আর আমার হানজালারে দেখেন মাশাল্লাহ বাচ্চাটা, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বাচ্চাটা। দেন প্রথম দিনের মতো ঘোরাফেরা শেষ, বাসায় আসি প্রায় বিকেল হয়ে যায়, খাওয়ার সময় হয়ে যায়। তো আমরা রেডি হয়ে গেছি। এখানে আমার হাজবেন্ড অনেক টায়ার্ড ছিল, এই জন্য ঘুমিয়ে গেছে। আর আমার মেয়ে বিরক্ত বোধ হচ্ছে, কারণ ও রেডি হলে বেশিক্ষণ বসে থাকতে চায় না। তো যে যার মতো রেডি হইতেছে, মোবাইল দেখতেছে মানে। আর আমার মেয়ে আমার মতো মিলায় কটসেট বানাই দিছি, ওকে অনেক পাকনা লাগতেছিল। মানে কখনো মানে 3 পিস এরকম পরে না, তো সবসময় গেঞ্জি পরে। তো আজকে অনেক কিউট লাগতেছিল ওকে, তাই না? আর হ্যাঁ, আমি আমার স্যারের সাথেও গেঞ্জির সাথে কালার মিলায় জামা পরছিলাম ওদিন। দেন নিচে আসি, মা একটু উপরে গেছিলো কেন জানি। দেন আমরা আবার সবাই খেতে চলে যাই। তো এখানের যে বাজারটা এত সুন্দর ছিল, লোকাল, আমরা একদম মেন শহরেই ছিলাম। তো বাচ্চাদের কাহিনী দেখেন কি করে এখন, মানে তারা কত খুশি, মানে তারা যে সারাদিন খায় নাই তাদের কোনো খেয়ালই নেই। আর বান্দরবানের পাহাড়ি ফলের কথা যদি না বলি তাহলে অনেক বড় গুনাহ হয়ে যাবে, কারণ এত মিষ্টি ছিল। আমরা যাওয়ার সময় এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যাই। তো
পরে যে আত্মীয় স্বজনদেরকে দেই। আর আমরা এই যে হোটেলে ঢুকে যাই, কারণ এখন খাওয়ার সময় হয়ে গেছে, প্রায় বিকাল সন্ধ্যার সময় হয়ে গেছে। তো আমরা ভাতই খাবো, যেহেতু দুপুরে ভাত খাই নাই। আর আমার ছেলে ক্ষুধার জ্বালায় ভর্তা দিয়েই ভাত খাচ্ছে, মাছ ভর্তা দিয়ে, যেটা বাসায় কখনোই খায় না। তো জায়গা হচ্ছিল না এক টেবিলে, ওই টেবিলে আমার জায়েরা বসছে। আর এই সব পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হচ্ছে আমার এই ভিডিওতে যেটা করলাম। মানে আমাদের বন্ডিংটা আসলে এরকমই, যেটা আমরা অফ ক্যামেরায় থাকি, অন ক্যামেরায় তেমন একটা শো করি না। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা চায়ের জন্য বসে আছি। তো আমি জানি এখানে কি বকবক করতেছিলাম, আল্লাহই ভালো জানে। তার এই যে ম্যাডাম খালি ফোনই টিপে, আর কোনো কাজ নাই। মজা করে বলছি গাইস। দেন আমাদের সবার ফেভারিট শো স্টপার চা চলে আসে, আর আমরা সবাই খাই। আর মা তো খুব খুশি, চাটা অনেক মজা হয়েছে এর জন্য। আমিও খেয়ে যে রিয়াকশন দেই সেটা একটু পরেই ভিডিওতে দেখবেন। আর এখানে মা আর আমি চেয়ার্স না করলে তো হবেই না। আর আমার রিয়াকশন মাঝে মাঝে মনে হয় আমার ফুড ব্লগার হওয়ারই উচিত ছিল। সেই চাটা আসলে অনেক মজা ছিল ওইখানে। আর গাইস, আমার মেয়ে চা খায় পানির মতো, দেখেন গরম চা কিভাবে খায়। আর হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করতে করতে মাগরিবের সময় হয়ে যায়, ছেলেরা যায় নামাজ পড়তে, আর আমরা একটু ওইখানে বান্দরবান শহরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আমার মেয়েটাকে সবাই দেখলে মাশাল্লাহ বলবেন, ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। দেন চলে যাই শিশু একাডেমিতে, ওইখানে ভিন্নধর্মী মানুষদের পুজো উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, তো ওইটা একটু দেখতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা এখানে অনেক দুষ্টামিও করতেছিলাম, এর জন্য ভিডিও ক্লিপটাতে এত হাসাহাসি হচ্ছিল। দেন এটা আরও অনেকক্ষণ পরের একটা ভিডিও, রাত হয়ে যায় প্রায় 9টার দিকে। তখন ভাইয়া আমাদেরকে নিয়ে যায় নিচে, আর আমরা কিছু এখান থেকে ভাজা পোড়া খাবো, দেন আবার চা খাবো। তো দেখতেছিল কি কি খাবো। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে যায় একটা দোকানে, ওইখান থেকে কিছু কেনাকাটা করি।